বন্ধুগণ, এই হচ্ছে Redmi Note 12 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন, Redmi Note 12, Redmi Note 12 Pro অ্যান্ড ফাইনালি Pro Plus। তো আজকে আমরা এই বড় ভাইকে নিয়ে কথা বলতে চাই, যার মাঝে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এদের নিয়ে অলরেডি কথাবার্তা হয়েছে। তো এই 200 মেগাপিক্সেল শুনে আপনি লাভ দিয়ে নিশ্চয়ই পড়বেন না, কারণ ভালো মন্দ সবকিছুই রয়েছে। এই স্মার্টফোনটা আমাদের কাছে এক সপ্তাহ আগে এসেছিল এবং আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমরা ইন ডেপথে কথা বলবো এটা নিয়ে, গত এক সপ্তাহের ইউজার গেমিং পারফরমেন্স কি ছিল, আসলে এই 200 মেগাপিক্সেল কাজের কিনা, এর বাইরে আরো অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে, যেমন 120 ওয়াটের চার্জারও রয়েছে। তো সবকিছু মিলে প্যাকেজটা কেমন, সেই বিষয়গুলো জানবো আজকের ভিডিওতে একদম ইন ডেপথে। তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকমকে, যারা আমাদের কাছে Redmi Note 12 Pro Plus পাঠিয়েছিল। তাদের সাথে আপনারা এই ফোনটা এই মুহূর্তেই পেয়ে যাবেন। এটার দুটো ভ্যারিয়েন্ট মনে পাওয়া যায়, 12GB এবং 8GB। সো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আর কারেন্ট প্রাইস কি রয়েছে সেটাও কিন্তু ডেসক্রিপশনে একদম সুন্দর করে লেখা আছে। এই ফোন যখন কিনা বাংলাদেশে আসছিল এক সপ্তাহ আগে, তখন দাম ছিল প্রায় 45,000 প্লাস, বাট রাইট নাও প্রায় 5-6 হাজার টাকা কিন্তু কমে গেছে। সো ডেসক্রিপশন চেক করে নেবেন। এই ফোনটা ফার্স্টে যদি হাতে নেন, আপনার কাছে বেশ ভারী একটা মোবাইল ফোন বলেই মনে হবে। এটার ওজন 208 গ্রাম, কোম্পানি এমনটা ক্লেম করছে। তো এই ওজনটা কিন্তু কম না, একটু ভালোই ওজন মনে হয়। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, সামনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে। বডি ফ্রেম সেটা প্লাস্টিকের তৈরি। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু তো থাকছেই। আইআর ব্লাস্টার ফ্রিতে পেয়ে যাবেন এক্সট্রা, যেটা রেডমির ফোনে আমরা দেখি। তবে রিয়ারের ক্যামেরা মডিউলটা আমি আগেও বলছিলাম, দেখতে কিছুটা রিয়েলমির মতো একটা ফিল দেয়। হ্যাঁ, ওরকমই, বাট সুন্দর। কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট এতে বসে, যদিও একটু ফ্রস্টেড টাইপের, তারপরেও ওটা বোঝা যায় যে ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসছে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার যদি আমরা আসি একদম সামনে ডিসপ্লে সেকশনে, এখানে ডিসপ্লেটার সাইজ হলো 6.67 ইঞ্চ, যা মূলত ওলেড প্যানেল, 120 হার্টজ এটা অফার করছে এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। ডলবি ভিশন ওয়াইডব্যান্ড L1 এর সাপোর্ট থাকছে এবং এইটার পিক ব্রাইটনেস 900 নিটস এর মতো। যখন আপনি একদম ডিরেক্ট সানলাইটে যাবেন, এটা 900 নিট পর্যন্ত দিতে পারে এবং তাতে কিন্তু আমরা দেখছিলাম যে ডিরেক্ট সানলাইটে এটা আসলে ভিজিবল দেখা যায়। টাচ রেসপন্স যথেষ্ট রেসপন্সিভ একটি ডিসপ্লে এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল। এটার কালারের যে অ্যাকুরেসি সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে, অর্থাৎ অ্যাকুরেট কালার পাবেন এর থেকে। এটার রিফ্রেশটা যদি আপনি অটো মোডে রাখেন, সেই ক্ষেত্রে এটা 30, 60, 120 হার্টজ এবং 90 হার্টজ দিতে পারে। তবে ম্যানুয়ালি চাইলে আপনি 120 হার্টজ বা 60 হার্টজ নিজের মতো করে সেট করেও রাখতে পারেন। এটা যে বাজেটের ফোন, সেখান থেকে ডিসপ্লেটা আমি মনে করি ঠিকঠাক আছে এবং ডিসপ্লে নিয়ে শতভাগ সন্তুষ্ট থাকা যাবে। ডিসপ্লের চিন বেজেল সেটাও বেশ ন্যারোর কাতারেই রাখা যেতে পারে। ইভেন এর যে সিঙ্গেল পাঁচলটা, এটাও বেশ ছোটখাটোই। ওভারঅল স্বামী একটা ভালো মানের ডিসপ্লে এখানে দিয়েছে। ফোনটার যে হোম বাটন, এটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা প্রোর ক্ষেত্রে বলছিলাম একটু স্লো কাজ করে, বাট এইটা বেশ ফাস্টভাবে কাজ করছে। এবারে এর মেইন আকর্ষণ ক্যামেরা। মেইন ক্যামেরাটা হলো 200 মেগাপিক্সেল এবং কোম্পানি এই জিনিসটাকে বড়সড় করে আসলে হাইলাইট করছে। মানুষজন কিনছে ওই কারণেই। তো প্রোর সাথে কম্পেয়ার করতে গেলে মূলত এই জায়গায় এটা এগিয়ে থাকবে, আর চার্জারটা বড়, আর বাকি সবকিছু একই রকম। তবে এর সাথে যে আলট্রাওয়াইড শুটারটি রয়েছে, সেটা কিন্তু সেই 8 মেগাপিক্সেলেই পড়ে আছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তো এর মেইন ক্যামেরা নিয়ে, অর্থাৎ 200 মেগাপিক্সেল নিয়ে আমি বেশ আশাবাদী ছিলাম এবং আমরা বিভিন্ন সময় এটা দিয়ে ছবি তোলার চেষ্টা করেছি। আমার যেটা ধারণা ছিল ইনিশিয়ালি, যে হয়তো 200 মেগাপিক্সেল মোডে ছবি তুলতে গেলে বা এটার মেইন ক্যামেরাতে ছবি তুলতে গেলে একটু টাইম নেবে, যেটা আমরা রেডমির এর আগের 108 মেগাপিক্সেল ক্যামেরায় দেখেছি। বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ছিল না। ইভেন ভালো বিষয় যে এই হাই মেগাপিক্সেল দিয়ে লং টাইম শুট করার পরেও ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না। বাট ছবির কোয়ালিটি নিয়ে বলতে গেলে বেশ ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারছে এবং প্রত্যেকটা ছবিতে ডাইনামিক রেঞ্জে কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এর কালার অ্যাকুরেসি অলমোস্ট ন্যাচারাল কালারেই দিচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি 19-20 বলতে পারেন, বাট একদম ওভার স্যাচুরেটেড করে ফেলে বা ওয়ার্ম টোনে দিচ্ছে, কোলার টোনে দিচ্ছে, বিষয়টা এমন না। খুবই ন্যাচারাল টোনে রাখার ট্রাই করছিল এর বেশিরভাগ ছবিগুলোই, বিশেষ করে ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে। আরো একটা বিষয় দেখলাম, এর লেন্সটা বড় হওয়াতে আপনি যদি কোনো ক্লোজ সাবজেক্টের ছবি নিতে চান, ছোট কোনো কিছু, দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা, ন্যাচারাল যে ব্লারনেসটা, সেটা বেশ ভালো রকমেরই ব্লার হয়, যে বিষয়টা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। আবার অনেকের কাছে এই বিষয়টা হয়তো একটু কম ভালো লাগতে পারে, কারণ একটু ফ্রিজিকের বিষয় আছে এখানে। তো ডে লাইটে তো বেশ ভালো খেলা দেখালো 200 মেগাপিক্সেল। দেন আমরা যদি লো লাইটে আসি, লো লাইটে এসে আমি আসলে ওইভাবে আশানুরূপ রেজাল্ট পাইনি, আরেকটু বেটার কিছু আশা করছিলাম। 200 মেগাপিক্সেল তো মানে শুনতে একটু বড় বড় মনে হয়, আশাও থাকে সেরকম। বাট হ্যাঁ, এটার ছবিও কাজে লাগানোর মতো। একটু স্টেডি করে যদি নাইট মোডে ছবি নেন, সেই ক্ষেত্রে চলনসই ছবি পাওয়া যায়। স্টিল কিছুটা গ্রেইনের দেখা পাওয়া যায়, একটু সফট হতেও দেখা যায়, আবার একটু কন্ট্রাস্টিও মনে হয়েছে মাঝে মধ্যে। এর বাইরে ওকে আছে। এরপরে আমরা যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে চাই, এজ ডিটেকশন ঠিকঠাক আছে। মেইন সাবজেক্ট কিছুটা সফট করে, একটু কালার টোনে লক্ষ্য করবেন যে শিফট করছে, বাকি বিষয়বস্তু ঠিকঠাক। আলট্রাওয়াইড শুটারটা মেইন ক্যামেরার মতো অতটা ভালো ডিটেল ধরে রাখতে পারে না, এটা 8 মেগাপিক্সেলের। তারপরেও চলনসই ছবি পাওয়া যাবে, যদিও এটা একটু কুলার টোনে ছবি দিয়ে থাকে। আর লো লাইটে ততটা আশানুরূপ ছবি পাওয়া যাবে না আলট্রাওয়াইড থেকে, বাট প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি আপনি পেয়ে যাবেন। আছে ম্যাক্রো, যা দুধ ভাত সেন্সর আমি ম্যাক্সিমাম সময় বলে আসছি, তো ওটা জাস্ট থাকার কাজ আছে আর কি। এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ। তো 4K তে রেকর্ড করলে এর ওয়াইএসটা কাজ করে। ওয়াইএসটা খুব বেশি স্টেবল আমার কাছে মনে হয়নি, কিছুটা শেখে ভাব পাওয়া যায়, বাট স্টিল এটা ন্যাচারাল মনে হয়। কিন্তু 1080p তে গেলে এটা ওয়াইএস ইআইএস দুজন মিলে স্টেবল করে, যেটা দেখতে কিছুটা আর্টিফিশিয়াল লাগে, বাট স্টিল এটা আপনার কাছে বেশ স্মুথ মনে হবে। আর ডে লাইটে এর ভিডিও কোয়ালিটি আমি বলবো ভালোই, মানে শার্পনেস ডিটেল ভালো পাওয়া যায়, তবে একটু কন্ট্রাস্টি এবং একটু কালারফুল
মনে হয়, যা দেখতে অবশ্য ভালো লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে সেখানে 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটাও একটু মানে ফর্সা করে দেওয়ার প্রবণতা থাকে। আপনি যদি এখানে বিউটিফিকেশন মোড অন করে রাখেন তাহলে একটু মানে বেশি সফট করে ফেলবে, যেটা খুব একটা ভালো লাগবে না। ন্যাচারাল ভাবে নিলে সেটা মোটামুটি মানে ইউজেবল একটা ছবি দিতে পারে। আর লো লাইট একটু সফট করে ফেলছিল, বাট প্রপার লাইটিং কন্ডিশনে বা আউটডোর লাইটে আমার কাছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট বেশ ভালোই লেগেছে। এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ। প্রো প্লাসের অপারেটিং সিস্টেমে রয়েছে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আমি জানি আমার মতো সবাই বলবেন অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে আরো সুবিধা হতো। হ্যাঁ, তাতে অবশ্যই ভালো হতো, তবে আপনারা এতে আরো দুইটা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 14 এই দুটোর আপডেট পাওয়া যাবে। বাংলাদেশ মার্কেটে মনে হয় 12GB এবং 8GB দুটি ভ্যারিয়েন্টে এই মুহূর্তে পাওয়া যায়। 8GB ভ্যারিয়েন্ট যেটা, সেটা 39,000 আজকের প্রাইসটা আমি বললাম, তবে ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে, আপনারাও জানেন। স্টোরেজ সলিউশন UFS 2.2। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 1080, যা আমরা গতকালকেও এই স্মার্টফোনে পেয়েছিলাম, অর্থাৎ Redmi Note 12 Pro। ওইটার আর এর প্রসেসর সেম প্রসেসর থাকছে। তো এই প্রসেসরের পারফরমেন্সটা আসলে মিড রেঞ্জ বাজেটের জন্য একদমই, বা হাই মিড রেঞ্জ বাজেটের জন্য মোটামুটি চলনসই বলা যেতে পারে। ডে টু ডে ইউজেসে আপনার কাছে মনে হবে না যে এটা একটু ল্যাগি বা ততটা স্মুথ রেজাল্ট দিচ্ছে না, বিষয়টা এরকম না। এটাতে আমরা একটু হেভি প্রেসার দিয়েও দেখেছি, একসাথে অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে, সে সমস্ত জায়গায় একদম ঠিকঠাক রেজাল্ট করছিল। ইভেন এই যে গত এক সপ্তাহের ব্যবহারে MIUI আমাদের কোনো প্যারা দেয়নি, বাট হ্যাঁ অ্যাডস শো করে, যে বিষয়ের কমপ্লেন আসলে আমাদের বরাবরই আছে। আর হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্ট আমরা এর থেকে ভালো পেয়েছি। দেন আসি যদি আমরা গেমিং পারফরমেন্সে, আমরা বেশ কয়েকটা রেগুলার গেমিং এতে টেস্ট করে দেখছিলাম। যদি ফার্স্টে আমরা পাবজি নিয়ে বলতে যাই, পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আসলে প্লে করতে পারছিলাম HDR আলট্রাতে, আবার আপনি স্মুথে নিলে এক্সট্রিমেও প্লে করতে পারবেন। তো HDR আলট্রা দিয়েই আমরা আসলে দীর্ঘ সময় গেম প্লে করে দেখি, যার রেজাল্ট বেশ আশানুরূপ পেয়েছি। অর্থাৎ এটা দীর্ঘ সময় স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছিল, ফ্রেম রেট আপ ডাউন করছিল বা ল্যাগ করছিল, আটকে যাওয়ার মতো কোনো ইস্যু কিন্তু আমরা এতে ফেস করিনি। পাশাপাশি দীর্ঘক্ষণ গেম প্লে তো ফোনটা গরম হচ্ছিল না, যদিও এখন উইন্টার সিজন। আবার এই ফোনটা রিয়ার প্যানেলটা তো গ্লাস, হাতে একটা ফিল দেওয়ার কথা, তো ততটা গরম আমাদের মনে হয়নি। সেই সাথে ব্যাটারিও খুব আহামরি লেভেলের বার্ন করছিল না। তবে পাবজিতে আরো স্মুথ রেজাল্ট পাওয়া যায় যদি একটু গ্রাফিক্স সেকশনটা লোয়ার করে রাখেন। সিওডিতে সেখানে কিন্তু আমরা গ্রাফিক্স হাই পেয়েছি এবং ভেরি হাই ফ্রেম রেটে প্লে করতে পারছিলাম। তো এইটার রেজাল্ট খুবই স্মুথ ছিল এবং এই সেটিংসেই বেশ ভালো একটা রেজাল্ট দিয়েছে। গ্রাফিক্স সেকশনও মোটামুটি ভালো ছিল, ইভেন ওভারঅল পারফরমেন্সও ভালো পেয়েছি টোটাল গেমিং টাইমটাতে। দেন ফ্রি ফায়ার আমরা টেস্ট করছিলাম, যা একদম সর্বোচ্চ সেটিংসে প্লে করা যায়, যার রেজাল্ট খুবই ভালো। এখানে কোনো ধরনের প্রবলেম মেলেনি, দীর্ঘ সময় গেম প্লেতেও কোনো ধরনের ল্যাগ হিকাপ আটকে যাওয়ার মতো প্রবলেম ফেস করিনি। আর অ্যাশপালটাইন, হ্যাঁ সেটার রেজাল্ট অবশ্যই ভালো ছিল। তো এখন দাম কেমন? 39,000 টাকা। এই জায়গা থেকে বলা যেতে পারে অ্যাভারেজ বা ডিসেন্ট একটা পারফরমেন্স করছে, বাট দামটা যদি আরেকটু কমে তাহলে আর কি আপনারা পারফরমেন্স নিয়ে আরো বেশি সন্তুষ্ট থাকবেন। দাম কমবে, এটুকু শিওর থাকেন। যদি মনে হয় যে পকেটে টাকা আর কিছু রাখা যায়, তাহলে রাখেন, ওয়েট করে কিনেন, আর এখনই লাগলে তো কিনবেন। রয়েছে স্টেরিও স্পিকার, ভলিউম লেভেল ঠিকঠাক আছে এবং ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয়নি এই ডিভাইস। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি বলবো ঠিক আছে। দেন এই স্মার্টফোনে কিন্তু আপনারা ওয়াইফাই 6 পেয়ে যাবেন, যেটা একটা ভালো বিষয়, ভবিষ্যতে নিশ্চয়ই কাজে লাগতে পারে। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি, সে সমস্ত জায়গায় একদম ঠিকঠাক। স্মার্টফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং বক্স আপনি পেয়ে যাবেন বিশাল বড় এক চার্জার, 120 ওয়াটের চার্জার। তো ওইটা দিয়ে একে ফুল চার্জ করতে কোম্পানি ক্লেম করছে সময় লাগার কথা অ্যারাউন্ড 20 মিনিটসের মতো এরকম, বাট আমাদের কাছে আরেকটু বেশি লেগেছে, 28 মিনিটসের মতো লেগেছে। বাট এটা আসলে যথেষ্ট দ্রুতই চার্জ করা যায়। ব্যাটারি ব্যাকআপ যদি আপনি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রায় একদিনের মতো ব্যবহার করে ফেলবেন। বাট যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে অবশ্যই চার্জ করা লাগবে। আর প্রচুর গেমিং টেমিং বেশি করলে আর কি, সেই ক্ষেত্রে দুবার চার্জ করতে হতে পারে। আর এতে কিন্তু প্রয়োজনীয় সমস্ত সেন্সরসই রয়েছে, ইভেন জাইরোস্কোপ সেন্সরও রয়েছে। তো এই ছিল স্মার্টফোনটির সমস্ত বিষয়াদি। কোন জায়গায় কেমন পেয়েছি আপনারা জানেন। হ্যাঁ, মেইন ক্যামেরাটা আমরা ভালো বলবো, তবে অবশ্যই এইখানে আলট্রা ওয়াইডটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো বা আরেকটু বড় সেন্সর দিতে পারতো। দেন এটার পারফরমেন্স সেকশনটা সেটা ওকে, দামটা আরেকটু কমলে তখন একদমই ঠিকঠাক মনে হবে ওই জায়গাটা। বাট ডিসপ্লে সেকশনটা খুবই ভালো ছিল। আর ওভারঅল একটা বেশ প্রিমিয়াম টাইপের একটা স্মার্টফোন বলে আপনাদের কাছে মনে হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।